সন্ত্রাসী খনি সাদিয়ানীদেরকে আপনি নিষিদ্ধ করেন। অনতিবিলম্বে তাদের সকল কার্যক্রম, সকল মসজিদ, সকল মার্কাজ থেকে অতি তাড়াতাড়ি বন্ধ করার ব্যবস্থা নেন। অন্যথায় গোপালগঞ্জের তৌহিদি জনতা, গোপালগঞ্জের তবলিগের সাথীরা যদি কোনোভাবে ওদের দিকে আঙ্গুল উঁচু করে তাহলে গোপালগঞ্জের মাটিতে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে। 2018 সালে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, তার পুনরাবৃত্তি 2024 সালে আবারও ঘটেছে। ওলামায়ে কেরাম ধৈর্যের পরিচয় দিয়েছেন, মাদ্রাসার তালিবে ইলমরা ধৈর্যের পরিচয় দিয়েছেন, তবলিগের সাথীরা ধৈর্য ধরেছেন। আমরা আর ধৈর্য ধরতে চাই না। এখন সময় এসেছে গোপালগঞ্জ সহ গোটা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মসজিদে, মার্কেটে মার্কেটে সাদিয়ানীদেরকে নিষিদ্ধ করতে হবে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি খুলনার মার্কাজ এতআদিমুক্ত হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন মসজিদ মাদ্রাসা, বিভিন্ন মার্কাজ এতআদিমুক্ত হয়েছে। অতএব গোপালগঞ্জ বেশি না, আমার জানা মতে শতাধিক হবে না। এই শতাধিক সন্ত্রাসীকে তালিকাভুক্ত করে এদেরকে আইনের আওতায় আনা হোক। আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে, এই 18 তারিখে 17 তারিখে রাত 11টার পরে কাশিয়ানী সহ গোপালগঞ্জের 5টা থানার থেকে তারা লাঠি সোটা দেশীয় অস্ত্র নিয়ে টঙ্গীর ময়দানে গিয়ে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে এবং সেখানে তারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আমাদের কাছে প্রমাণ আছে। প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনারা এদের তালিকা করেন, এদের সকল কার্যক্রম নিষেধ করেন। অন্যথায় অনতিবিলম্বে এই তৌহিদি জনতা যদি ওদের উপরে থুতুও নিক্ষেপ করে ওদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না। অতএব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য বলতে চাই, অতি তাড়াতাড়ি এদের তালিকা করে কাশিয়ানী, গোপালগঞ্জ, রক্ষপুর, আমরা যেহেতু কাশিয়ানীতে বসবাস করি, এখান থেকে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। কাশিয়ানীতে মাত্র কয়েকজন, এখনো তারা বুক ফুলে ঘুরে বেড়ায়। আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে হুমকি দিয়ে আমাকে বিভিন্ন রকমের কথাবার্তা বলা হচ্ছে। অতএব আমি বলতে চাই, এই খুনি সন্ত্রাসী সাদিয়ানী যদি এদের দিকে আমরা আঙ্গুল বাঁকা করি, আঙ্গুল কিন্তু আর সুদা করবো না। অতএব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আলোচনা এখানেই শেষ করছি। আমাদের মুরব্বীরা এসেছেন,